আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলিকভাবে সাওমের দুটি দিক, একটি হচ্ছে অভ্যন্তরীণ এবং একটি হচ্ছে বাহ্যিক। সাওমের অভ্যন্তরীণ দিকসমূহের মাঝে রয়েছে ঈমান, ইখলাস এবং নিয়াত। সাওমের ঈমান সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে সাওম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে। ইখলাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই মর্মে নির্দেশ প্রদান করছেন যে তোমরা ইখলাস তথা একনিষ্ঠতার সাথে ইবাদত করবে। নিয়ত সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ প্রতিটি কাজের ফলাফল নিয়ত অনুসারে প্রদান করা হবে। কাজেই সাওম পালনের ক্ষেত্রে আমাদেরকে এই তিনটি অভ্যন্তরীণ জিনিসের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে। সাওমের বাহ্যিক দিকসমূহের মাঝে রয়েছে সূর্য উদয় হওয়ার পূর্বেই সাহরি সম্পন্ন করে নেওয়া এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার প্রাণাহার এবং স্ত্রীদের সাথে মেলামেশা থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অন্যায় কথা এবং কাজ থেকে বিরত থাকা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ইফতার সম্পন্ন করা এবং সালাতুল ইশার পর সালাতুত তারাবিহ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাওমের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিকসমূহ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।